বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল। আজকে অনেক দূর থেকে আজকে এখানে খবর পেয়ে চলে আসলাম। আর আমার পাশে যে বোনটি দেখতে পাচ্ছেন, এই বোনটি একেবারে এতিম মানুষ, প্রতিবন্ধী মানুষ, অথচ সার্বিক সহযোগিতা করার মতো ওনার পাশে কেউ নেই ওনার একটু সহযোগিতা করবে। আমরা যখন অনেক দূর থেকে খবর পেলাম যে এই প্রত্যন্ত অঞ্চলে, এক কথা হলো চরের শেষ মাথায় এই বোনটি অসহায় হয়ে পড়ে আছে, আমরা এই খবরটি পেয়েই এখানে ছুটে চলে আসলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটি মানুষ প্রতিবন্ধী অবস্থাতে কোথায় কি করবে, কার কাছে কাজ করে খাবে, কোথায় হাত পাতবে, কে ওনাদেরকে সহযোগিতা করবে। আমি জানতে পেলাম উনি ওনার মায়ের কাছে থাকে, কখনো খেয়ে যায়, কখনো না খেয়ে ওনার দিন চলে যায়। অথচ দেখেন, এই চর এলাকাতে অনেক প্রবাসী ভাইয়েরা রয়েছে দেশের বাইরে। তারা যদি এরকম অসহায় দুস্থ মানুষের পাশে একটু নিয়মিত দাঁড়ায়, তাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় না প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম অসহায় মানুষ পড়ে থাকবে, কষ্টে থাকবে। যাই হোক, আমি যেমন প্রত্যেকটা মুহূর্তে দিন রাত নেই, আপনাদের কথা অনুযায়ী আমি ছুটে চলে আসি এরকম দুস্থ অসহায় এতিম প্রতিবন্ধী মানুষের দ্বারে, ঠিক আপনারাও এরকম প্রতিবন্ধী মানুষের পাশে সর্বসময় থাকবেন, তাদেরকে সহযোগিতা করবেন। দেখেন, 10-এর লাঠি 1-এর বোঝা, যদি একটু অল্প অল্প করে সবাই সার্বিক সহযোগিতা করা যায়, তাহলে আমার মনে হয় না যে ওনাদের কষ্টের দিনকাল চলে যাবে। যাই হোক, আমি এই পার্টির সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম বিলকিস খাতুন। বিলকিস খাতুন? জি। আচ্ছা আচ্ছা। তা আপনি কোথায়, কিভাবে, আপনি মায়ের কাছে থাকেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আমি ওনার সাথে কথা বললাম। আর আমি এইখানে সাবেক মেম্বার, আমার এক ভাই খুব পরিচিতি। ভাইটা একটু সামনে আসবেন। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার সামনে যে বোনটি দাঁড়িয়ে আছে, এই বোনটি আসলে ওনার পারিবারিক অবস্থাটা কেমন, কিভাবে চলে, কার কাছে থাকে, এটা একটু সবার উদ্দেশ্যে বলবেন। আসলে হ্যার কেউ নাই। আচ্ছা আচ্ছা। এটা একটা প্রতিবন্ধী মেয়ে। হ্যাঁ। উনি আপাতত ওনার মায়ের কাছেই থাকে। ও আচ্ছা আচ্ছা। মায়ের কাছেই থাকে। আচ্ছা। খুবই অসহায়। খুবই অসহায় না? খুবই অসহায়। আচ্ছা আচ্ছা। আর যাই হোক, আপনারা ভাইয়ের কথা শুনলেন। আসলে কি বলবো, মানে একটা অসহায় মানুষের পাশে যখন আমি ছুটে চলে আসবো, দাঁড়াবো পাশে, এতে আল্লাহ খুশি থাকবে। আসলে আমার মতো এরকম প্রত্যেকটা মানুষের, যারা একটু ইচ্ছা করলেই পারে, আসলে মানুষের কত দিকে কত টাকা পয়সা নষ্ট করে ফেলে, অথচ এরকম একটি পাশের বাড়িতেই অসহায় একটি মানুষ পড়ে আছে, আমি কখনো খবর নিয়ে দেখি না। মুরব্বি একটু এই পাশে আসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তা আমরা তো অনেক দূর থেকে শুনলাম যে এরকম চরের উপরে এরকম একটা প্রতিবন্ধী মেয়ে আছে, অসহায় মানুষ। তা আসলে কি ওই মেয়েটা এমনি কি ওর পারিবারিক অবস্থা কেমন, বা কি অবস্থা, মানে চলার মতো অবস্থা আছে কিনা সংসারে? চলার মতো অবস্থা নেই না? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আসলে আমরা অনেক কিছুই জানলাম। আমরা ওনার প্রতিবেশী আরো আছে যারা, তাদের কাছ থেকে একটু জানবো। উনি আপনার কি হন? আপনার প্রতিবেশী? না, গ্রামবাসী। আচ্ছা, ওই যে এই মেয়েটা যে আসলে প্রতিবন্ধী বা অসহায় মানুষ, এটা কি আসলে সত্য? তা আপনারা কি বলেন, ওনাদেরকে সার্বিক সহযোগিতা সবাইকে করতে বলেন? করেন। আর 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 কাউকে কিছু করতে বলেন? সবাই যাতে করে। সবাই তো করবি। আপনারা করেন? আমরা তো পারলে করি। আচ্ছা, ঠিক আছে। সবাই আসলে এই মেয়েটার সার্বিক সহযোগিতা করে থাকে। সবাই তো করে গ্রামে। আপনার কি হয়? মেয়ে। আপনার মেয়ে, আপনার সংসারটা কিভাবে চলে? চলে তো খাটি উঠে খাই সারা কিছু পাতা পাতা একটু করে দেখতে। মানে পরের দিয়ে কামলা তাই তো টামলা বিয়ে করে? সম্পত্তি আছে নাকি কয়? আচ্ছা, এইভাবে চলে, এই তো? হ্যাঁ। মেয়েটা আপনার কাছেই থাকে? আমার কাছে চাই। আচ্ছা, মেয়েটা এমনি কি কোনো কাজকর্ম বা চলা, মানে জ্ঞান বুদ্ধি কেমন, কি মনে হয় আপনার কাছে? হুঁশ নাই। কোনো জ্ঞান বুদ্ধি ওইভাবে হুঁশ নেই? ওই গৌটা খোলা বলে চার মনে করে ধানে খালি আসতেছে কেউ কেউ। আচ্ছা। আসতেছে তাই খালি। যাই হোক, যেখান থেকে আজকে
এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখেন, আপনার একটা শেয়ারের কারণে হয়তো আমার এই ভিডিওটি বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। তা হয়তো কোনো এক ব্যক্তি হয়তো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবে আমার একটি শেয়ারের জন্য। আমি এ পর্যন্তই রাখছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।